নমস্কার, সুপ্রভাত। সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। রাস্তা তো দেখেছেন, গত পর্বে হয়ে গেছে। তো কাগজ দিয়ে, খবরের কাগজ, তারপরে ব্যানার, প্লাস্টিক সব কিছু দিয়ে চাপা দেওয়া ছিল। রাস্তাটা ফাইনালি কেমন হয়েছে আপনাদেরকে দেখাতে পারিনি বৃষ্টির কারণে। প্রাকৃতিক দুর্যোগ, ওর ওপরে আমাদের কারোরই কোনো হাত থাকে না। তো বৃষ্টি হচ্ছিল বলে ওভাবে চাপা দেওয়া ছিল। তো প্রায় 15-16 ঘন্টা হয়ে গেছে। তো এখন আজকে রাস্তাটা আলগা করব, আর দেখা যাক কেমন জমেছে, কেমন হয়েছে, আর কি করছি সারাদিন আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন বন্ধু, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। এখন সকাল হয়ে গেছে আর টিপটিপ করে বৃষ্টি পড়ছে, আর এগুলো তো সব ঢাকা আছে। তা 10-12-13-14 ঘন্টা হয়ে গেছে। তবুও আজকের এই ঢাকনা তুলতে মিস্ত্রিরা বারণ করে গেছে, কিন্তু এর ওপর দিয়ে হাঁটা যাবে বলেছে। তো প্রথম আজকে হাঁটবে কে? আমাদের আয়ুষ সোনা। হাঁটো দেখি। আয়ুষ সোনা হেঁটে টিউশনি পড়তে যাবে। তুমি আগে হাঁটবে না, আয়ুষ আগে হাঁটবে। ও র্যাম্পে হাঁটছে। আয়ুষ এদিক ঘোরো, বলো কেমন লাগছে। তা শক্ত হবে না? তুমি কি মনে করলে নরম তুলতুল করবে? হ্যাঁ হ্যাঁ, উঁচু উঁচু। আয়ুষের বাবা তো হেঁটে গেল, আর আমি আজকের জীবনে প্রথমবার বাড়ির ঢালাই রাস্তায় হাঁটি। ঢালাই রাস্তা কেমন হয়েছে এখনো দেখতে পাইনি। ঢাকা দেওয়া আছে, এখানটা কাগজটা সরে গেছে, কালকে সেই দুপুর 2টার সময় ওদের ঢুকিয়েছি। ভালো আছিস? আজকে থেকে ঢালাই রাস্তা। এমনি বেরোয় না 8-9টার আগে ঢালাই রাস্তা পেয়ে মানে কি? আমি ঘুম থেকে উঠে যাই, কিন্তু বাইরে বেরিয়ে না, মাটির রাস্তা বলে এত রোজ বেরোবো। না না, বেরোনো যাবে না। না না, বাপি ঢালাই রাস্তা করে দিয়েছে, কষ্ট হচ্ছে না। আমি করি না, তোমার মা করেছে। খালি মা করে দিয়েছে, যেই করে দিই হাঁটবো আমি আর আয়ুষ ভালো করে। এই এরা পা দিচ্ছে না এর উপরে, ভয় পাচ্ছে। আরে এর উপর এবার হাঁটবি র্যাম্পে হাঁটার মতো। আয়, বুঝতে পারছে না এই আচ্ছা। বলছি কিসের উপরে পা দেবো। ও বাবা, কিচ্ছু হবে না। রাজা বেরিয়ে দেখ, রাজার মতো হাঁটবি। কাম কি আর রাজা। ভয় পাচ্ছে, কাগজ বিছানো আছে, বুঝতে পারছে না। তুমি তো ভালো রাস্তা পাইছো পারো। এইখানটাতে এতদিন ব্যানারটা পাতা ছিল। তো গতকালকের কি হয়েছে, ওই ঢালাই ফেলার সময় বৃষ্টি হচ্ছিল, ঢাকার জন্য ব্যানারটা তুলে দিয়েছি। তো পুরোটা ঝাড় দিয়ে পরিষ্কার করলাম। আর যেদিন একটু রোদ হবে সেদিন একটু নেতা দেবো, আজকে দেবো না, তাহলে এখন ভিজে ভিজে হয়ে আজ হাঁটতে পারবে না, কাদা হয়ে যাবে ঘরের ভিতরে। এমনি কিন্তু
খরার সময় শুকিয়ে গেছিল, এখন বর্ষা পড়েছে তো গড়ায় জল এসেছে দেওয়ালের, একটু বালি মাটি না, একটু স্যাঁতসেঁতে ভাব আস্তে হয়েছে। আস্তে ইয়ে তবে হচ্ছে। ওই বাড়ির মতো না, ওই বাড়ি যেমন জল থাকতো না, ওটা কাদা, ওটা হবে না। সেটা আর হচ্ছে না। ওই হালকা মাটি, অনেকটাই ভালো। যেটা শুকিয়ে সাদা হয়ে গেছিল ওইটা একটু কাঁচা কাঁচা ভাব। সেটা অনেকটাই ভালো। সেটা একটু সমস্যা, ওই ঠান্ডা পায়ে মাটিতে হাঁটলে পায়ে ব্যথা করে যেটা। হুম। এই জায়গাটা ফাঁকা হয়েছে, সিমেন্টটা বের করে দেওয়ার পরে যেন এখানটা পুরো জাম হয়েছিল। আর এই সিমেন্টটা গতকালকে কাজ হবে, আগামীকালকে কাজ হবে। মানে ওই সিঁড়ির ওখানটায় 3টে ধাপ করবে কি 4টে, আর কিচেনের ওই যে বাইরে যে মাটির রান্নাঘরটা আছে ওখানে সাইড দিয়ে গাছ নিয়ে দেবে, মানে কিছু একটা করতে হবে, না জল আটকাবে না। তো সেই কাজগুলো করলে এই সিমেন্টটা হয়ে যাবে। বৃষ্টি আর পিছন ছাড়ে না, এখন শুধু উনুনটাই নেতা দিই। এসি মা, এখানে এসো। বাবা, তোমার ডেকেছি, মাছগুলো সব নেমে গেল জলের মধ্যে। আমার নাম শুনে এই আওয়াজও পেয়ে গেল। কত রুই মাছ উপরে উঠেছিল তো, তুমি তো দেখলে না, ডবল নেমে গেল। লেজ, ওই তো দুটো, ওই দুটো 4টে, ওই ইট ছিল না, ওখানে গিয়ে সব ভরেছিল। ওই যে তলায় জমা খাবার। এই চেয়ার দুটো আয়েশের বাবা কলকাতায় ডিউটি করতে যাবেন তখন নিয়ে এসেছিল। চেয়ার দুটো এখন এখানে পেতেছি বেশ, এই খাটের পাশে একটা, আর আয়েশের বাবা বসে ওখান থেকে ক্যামেরা নিচ্ছে একটা। তো কয়েকদিন আগে আমি পরপর দুটো আবৃত্তি করেছিলাম, একটা হচ্ছে কেউ কথা রাখেনি, আর একটা হচ্ছে সম্পর্ক। তো একজন দিদি ভাই আমেরিকা থেকে অনুরোধ করেছে যে সীমা, সম্পর্ক যে কবিতাটা, কবিতার সম্পূর্ণ লাইন মানে পুরো কবিতাটা একবার আবৃত্তি করে শুনিও। কারণ ওদিন আমি মাঝখান থেকে কিছুটা বলেছিলাম আর কিছুটা বাদ দিয়েছিলাম। তো দিদিভাই আপনার অনুরোধে আমি সম্পর্ক কবিতাটা আবৃত্তি করছি, আর অন্য একদিন আপনাকে কেউ কথা রাখেনিটা শোনাবো। সম্পর্কের বাজারে পৌঁছে পা দুটো থেমে গেল। সম্পর্ক বিক্রি হচ্ছিল ওখানে খোলা বাজারে। আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম, ভাই কি দরে বিক্রি করছো এই সম্পর্কগুলো? দোকানদার জিজ্ঞেস করলেন, কোন সম্পর্কটা বানাতে চান আপনি? বাবার না ছেলের, বোনের না ভাইয়ের? বলুন কোনটা বানাতে চান আপনি? মানবতার না ভালোবাসার, মায়ের না বিশ্বাসের? বাবুজি কিছু তো বলুন, চুপ করে দাঁড়িয়ে কেন, ভেবে বলুন। আমি ভয়ে ভয়ে বললুম, বন্ধুত্বর। দোকানদার ভেজা চোখে বললেন, দুনিয়াটা এই সম্পর্কেই তো টিকে আছে। তবে মাফ করবেন বাবুজি, ওই সম্পর্কটা বিক্রির জন্য নয়, এর কোনো দাম আপনি দিতে পারবেন না। আর যেদিন এই সম্পর্কটাও বিক্রি হয়ে যাবে
সেদিন দুনিয়া উজাড় হয়ে যাবে। কবি শক্তি চট্টোপাধ্যায়। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনার একটা মূল্যবান মতামত রেখে যাবেন। এইখানে একটু ভাঙবে, এখানে সাড়ে দিতে ধুয়ে এখানে বাঁশ বেরিয়ে দেওয়া এই যে তক্তার এত কি প্রয়োজন পড়লো রে? একটা দিন রাখা যাবে না? আরে এতে কিছু হয় না। হাত থেকে সব নেড়ে গেছে, এনে দিতে হবে না। এই পানাগুলো ভেঙে যাবে। কানা মাটি কানা এরকম কি করে এগুলো এমনি রোদ হচ্ছে না তো। নট সবচেয়ে কিচ্ছু নেই। ওই উপরে জলে ওগুলো ভেসে উঠে যাবে। কি নরম আছে হুম, নরম আছে। আরে বৃষ্টি হচ্ছে না, জল ঢুকে আছে। জমিনি ওই ব্যানার দেবো, ওইদিকে আরো জমিনি, এই জলগুলো বের করে দেওয়ার দরকার। এই কাঠে অসুবিধা নেই। আর ওই ধারে পা পড়লে ভেঙে নেমে যাবে। এই কাঠগুলো খুলে নেওয়ার জন্য বলছে, কাটা অসুবিধা হবে না। একটা দিন থাকবে, তা সহ্য হচ্ছে না, ওই ভেঙে পড়ে গেল। এর উপরে হাঁটে বেশি করলে এইগুলো উঠে যায়। আমি দেখি আগের বারে উপরে ওই যে বালি মারা না, কে দেখি উঠবে নাকি মোল্লা মারতে হবে। ঠিক করে ওই কর্নির দিয়ে ঢুকিয়ে দিলে ওগুলো সেট হয়ে যায়। মাল জমির ভিতরে ঢুকে। কর্নিক দিয়ে ওই মশলা নরম করে ঢুকিয়ে দিলে হয়, এরা ভেঙে যাচ্ছে। আরে বোকা একটু বাড়ি ময়লা করবে, ওই ঘরে কাজ করবে, মাটি দেয়। এই দেখো, এই কাগজটা এরম করে দাও, আস্তে আস্তে এই জলটা বেরিয়ে যাক। এই জলটা জমে থাকছে শুধু, আর ওই হচ্ছে। জলটা বের করে দাও দেখি আস্তে করে। একটা দাও, হ্যাঁ, এরম করে দাও। একটা দাও, একটা কাট করে দাও। ওখানটায় তো উঁচু হয়ে গেল। রোদ উঠলে তাও তো শুকায়। আচ্ছা শুনে যাবে, ওই জন্য তো তখনটা বুঝেছি কানাডা হাওয়া বাতাস হবে, শুকনো হবে। তুই ভুলভাল বুদ্ধি দিচ্ছিস। তা বেশি করে যেন ইয়াতে নাকি খুলে এই রোদ রোদ ও কানা দেখি হাওয়া বাতাস ঢুকবে, এমনি রোদ বেরোলে ওপরের গুলো খুলে দিলে শুকনো হবে। হ্যাঁ ডাউন হয়ে গেছে, জল যায় না। কোন জায়গায় ডাউন করা কোথায় ডাউন করা? তুমি কাগজটা উল্টে নেই, জল ফেলে দাও আর চাপা দাও। তুমি আর কানার দিকে যেও না, কানাগুলো রোদ হচ্ছে কি জলটা নিয়ে যাক। একটা জায়গায় ময়লা ঢুকে কোন জায়গাটা? দিয়ে রাখলে মনে হয় হাওয়া বাতাসটা পাবে না।
হ্যাঁ, তুলে দিলেই হাওয়া বাতাসটা পাবে। পরে আবার চাবি দেওয়া বর্ষা পরে আবার চাপাবো যদি বর্ষা আমার বেশি হয়ে যায় এ, খানাগুলো হয়ে গেছে প্লাস্টিকের ঠিক আছে যদি আমার বেশি বর্ষা আছে তখন দিয়ে কোথায় কাজ করছিস নাকি? কাজ করছি না যাবো এবার বলা যায় তাই আনে দেওয়া হেডলাইট ওরা না রান্নাঘরে রাখো, হ্যাঁ। বলতে হবে দড়ি দাও তাহলে দিলে তুমি ব্যানার দুটো তুলে দাও আর এই প্লাস্টিকটা তুলে দাও। নিয়ে চলে যাও মারানো করছো না হুম, জল এখানে জমে আছে না? দেখেছো কি অবস্থা? এই জল হাওয়া বাতাস না পেলে টানবেও না, শুকাবেও না। কাঠগুলো নিয়ে যাক তারপর এটা তুলবো। তাই হোক। ও, রাজকুমার আসছে রাজার মতো। হ্যাঁ, ওইটা একেবারে তুলে দাও তুমি। এবার দেবো কাঠগুলো নিয়ে যাবে না, কানা ভাঙে না যেন, সাইকেল উঁচু করো। কাঠের জন্য আমি দেরি করছিলাম, কাঠ নিয়ে যাবেন এবারে তুলে দেবো। আয়ুষ চলে এসো। দেখেছো ব্যানারের তলায় জল জমে আছে। ও তো থাকবে, জল হয়ে যেত, জল জমবে না। আমার মনে হয় শুধু খবরের কাগজ দেওয়া থাকলে ও ভিজে আর বাকি জল চলে যেত। তখন জোরে হলে আবার কাগজ কেটে চলে যাবে। যদি জোরে বৃষ্টি হয়ে যেত ওই কাগজ উঠে চলে গেল। ব্যাস, পুরো রাস্তাটা তবুও এখনো দেখা যাচ্ছে না, খবরের কাগজ দিয়ে ঢাকা আছে। আজকের দিন থাকবে খবরের কাগজ। ও আপনাতে উঠে চলে যাবে। হুম। আপাতত কাগজ দাও একটা দেখি। চলো আমি গাড়িটা বার করি, বাইরে বেরো তুমি। হাতা নিলাম না।
জানো মা, এই তরকারিটা দিয়ে আমি খুব তৃপ্তি করে খাচ্ছি। খাও। খুব ভালো হয়েছে তরকারিটা। বাবু, ঢালাই রাস্তা কেমন লাগছে? এবার সিঁড়িটা এখানটায় করলে হয়, ঢকঢক করে নড়ছে ইট, তাই না? এখন আয়ুষকে নিয়ে কম্পিউটার নিয়ে যাব, আজকের ক্লাস আছে। ঢালাইয়ের এখানে একটা সেন্ট আছে। হ্যাঁ, সিমেন্টের একটা গন্ধ। কিবার কিবার কম্পিউটার যাচ্ছ কয়দিন মনে আছে? ওই তো মঙ্গলবার, কানাই যেও না। বৃহস্পতিবার আর শনিবার আর রবিবার, 4 দিন। শোনাই, এই দিনগুলো খেয়ে আর একটু রেস্ট পায় না। একটা দুটো দিন যাক, তারপর বের করো ওখানে মাছ পানকৌড়ি। আয়ুষ চলে গেলে আমরা একটু রেস্ট নিচ্ছিলাম। তারপর আয়ুষের বাবা আবার গেছে আয়ুষকে আনতে। আর এখন আমি সুরভি ওই ডাক দিচ্ছে, ওদেরকে আনতে যাবো। আর আয়ুষের বাবারাও ফিরছে আয়ুষকে নিয়ে। আর এবারে আয়ুষ এসে 1 ঘন্টা মতো, আধা ঘন্টা মতো খেলবে, তারপরে আবার যাবে হচ্ছে টিউশনি পড়তে। তো ওদের কি সমস্যা হয়েছে, ওখানে নেমেছে। কি হয়েছে আয়ুষ? আয়ুষ, কি হয়েছে? এখন বাজে ওই 6টা বাজতে 5 মিনিট বাকি আছে, এখানে 5 মিনিট ফার্স্ট। আয়ুষ সোনা আবার বেরিয়ে পড়েছে, এই যে টিউশনি যাচ্ছে। আর মাছগুলো সন্ধ্যাবেলা, টাটা সোনা, মাছগুলো সন্ধ্যাবেলা খেলা করছে। আর প্রিয়াঙ্কা বাইরে ঘুরছে, আমি এখানে গেটের ধারে বসে আছি। ওই দিকটা রাস্তা ভালো না, ওখানটা চালাচ্ছে, সামনেও আবার ভালো না।